আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি সবসময় আপনাদের সামনে হাজির হই নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকেও আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে নুডলস রেসিপি। আর খুবই সহজ এবং ঝটপট তৈরি করে ফেলি, যেহেতু এটা খুবই চিকন নুডলস, কোকোলা চিকন নুডলস ব্যবহার করেছি। খুব ঝটপট আমি তৈরি করে ফেলবো, আর দেখতে থাকুন। তো আসলে আপুরা, আমি আর যখন বিকালের বেলা হয়তো ক্ষুধা লাগে কিংবা বিকাল সন্ধ্যার দিকে দেখা যায় কিছু না কিছু এক ধরনের নাস্তা আমরা তৈরি করি সচরাচর, তখন আমি এই নুডলসটাকে তৈরি করে নিই। তো নুডলস, পাস্তা, যখন যে কোনো স্ন্যাক্স তৈরি করে নিই, যখন যেভাবে হয় তো সেভাবেই আমি তৈরি করে নিই। তো যাই হোক আপুরা, আসলে নুডলস রান্নাটা সবার কম বেশি করে, এটা একেবারেই খুবই সহজ। যে এমন কেউ নেই যে ঘরে নুডলসটা পছন্দ করে না। তো আমার কাছে নুডলস, পাস্তা এগুলো খুবই পছন্দনীয় একটা খাবার, আর আমি এগুলো একটু ঝাল ঝাল করি। তো খুবই সহজে আমার এই, যেহেতু চিকেন নুডলস তো রান্না করতে খুব একটা সময়ের বিষয় না। তো এটা খুব সহজেই, এটা এখন ঠান্ডা হয়ে গেল। মানে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে হালকা ঠান্ডা পানি দিয়ে একটু করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ লাল করে এটা থেকে স্বাভাবিক নিয়মে আমি একটা ডিম দিয়ে সুন্দর মতো এটাকে করে নিব। আমি কোনো সবজি দিব না, যেহেতু এখানে একটা ছোটো নুডলস। তো এটাকে সবজি আমি এখন দিচ্ছি না আপাতত আমি শুধু ডিম দিয়ে করছি। আর আপনি চাইলে ডিম ব্যবহার করতে পারেন, যে যেরকম খায়, যার যেরকম রুচিবোধ, যে যেরকম খেতে পারে, যে সব ধরনেরই এটা রান্না করা যায়। আমি খুবই সিম্পলভাবে তৈরি করি এবং সহজেই তৈরি করি, তো সেভাবে আপনাদের সাথে দেখাচ্ছি। তো আসলে কাজকর্মের তো কোনো শেষ নেই আপুরা। আসলে সকাল থেকে দেখা যায় রাত পর্যন্ত কাজের কোনো শেষ থাকে না। আর শিডিউল করলেও দেখা যায় কোনো না কোনো একটা, দেখো না, বিকাল সন্ধ্যার দিকে হয়তো ক্ষুধা টুধা লাগে মানুষের, সবারই দেখা যায় কম বেশি। তো তখন তৈরি করি এই ঝটপট স্ন্যাক্সগুলো। তো এই নুডলসটা আমি এখন তৈরি করব। আমি অবশ্য সচরাচর আমার রাতে ভাত খাওয়ার অভ্যাসটা একটু কমই আছে। আমি রাতে ভাতটা তেমন একটা খাই না, অ্যাভয়েড করি। তো যার কারণে আমি একটু নুডলসটা রান্না করি সন্ধ্যার দিকে, যদি আমি খাই তো আমার এটাতেই আমার শেষ, এবং আমি একটু চা খাবো। কারণ চা আমার একটু খুবই একটা পছন্দনীয় একটা খাবার, আর চাটা আমি করে ফেলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অন্যান্য কাজকর্মগুলো খুব সুন্দরভাবে সহজেই আমি করে ফেলেছি, যেগুলো আমার খুব সহজে কাজগুলো হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় শরীর ভালো থাকে না, মানুষের তো সবসময় একরকম হয় না, অনেক সময় একটু ঠান্ডা থাকে, অনেক সময় একটু ঠান্ডা লাগে, বা কখনো একটু শরীর এমনিতেই জ্বর আসলেই যে মানুষ অসুস্থ হবে তা না, এমনিতেও মানুষের একটু অসুস্থ থাকতেই পারে, স্বাভাবিক। তো তখন একটু আমার একটু কাজকর্মে একটু লেট হয়, এই আর কি। তো আমি চেষ্টা করি তারপরেও। তো আমি আন্দাজ মতো লবণ দিয়ে নিলাম। তো একে একে সাধারণ একটা মশলা দিয়েই আমার নুডলসের প্যাকেটেও মশলা থাকে, এবং আমি আলাদাভাবে একটা ম্যাগি মশলা ব্যবহার করব, ব্যাস। এটা দিয়ে আমার ঝটপট নুডলসটা রান্না হয়ে যাবে। তো খুব একটা সময় না, আপনি চাইলে যে কোনো সময়, যে কোনো যখনই মন চায় আপনি তৈরি করে ফেলতে পারেন। তো অনেকে আবার নুডলসে মশলাজিও ব্যবহার করে। তো মশলাজিতে একটু বেশি জিরার ফ্লেভার মনে হয় আমার কাছে আর কি। তো আমি এটাতেই ব্যবহার করি, এটাতেই আমার সন্তুষ্ট। আমার কাছে ভালো লাগে নুডলস, স্যুপ, এগুলোতে এটা ভাল লাগে আর কি। তো এই, তো আসলে আপুরা দেখা যায় দৈনন্দিন কাজকর্মের তো কোনো শেষ নেই, ধরা বাঁধা কোনো নিয়ম নেই, করতেই হবে আমাদের। আসলে এই, তো আমি অন্যান্য কাজগুলো আমার গুছিয়ে নিয়েছি। তো এখন আমি সন্ধ্যায় তৈরি করছি। তো এটাই, তো আমি একটু পরে আমি একটু রং চা বানাবো, যেটা আদা চা। আসলে আদা চাটা আমার গলার জন্য ভালো, কারণ আমি অনেক সময় গানের রিহার্সাল করি। আমার আসলে এই কারণে আমি আমার গলাটাকে ঠিক রাখার চেষ্টা করি। মাঝে মাঝে আমি রিহার্সাল করি, গান গাই, মানে আমার কাছে গান গেতে পছন্দ, তাই। তো আসলে আপুরে অনেক কিছুই শেয়ার করি আপনাদের সাথে, তাই এটাও বললাম। তো যার কারণে আমার গলাটাকেও একটু ঠিক রাখি আমি আর কি, আমার গলাটাকে একটু সুন্দর, মানে আমার গলা অনেক সময় ঠান্ডার কারণে ব্যথা ব্যথা করলে আদা চা আসলে সবাই কম বেশি খেতে পারেন। তো আমি আদা চাটাকে একটু মধু দিয়ে খাবো, আর আমার কাছে এটা ভালো লাগে। আর সকালবেলা দেখা যায় দুধ চা খাওয়া হয়। দুধ চা যে বরাবরই 2 বেলা খেতে হবে এমন কোনো কথা নেই। তো আমি মিলেঝিলেই করি আমার সব কাজগুলো। আমি যদি সকালবেলা একটু দুধ চা খাই, তো সন্ধ্যার দিকে যদি চা খেতে ইচ্ছা করে, তো বিশেষ করে আমি আদা চাটাই করে ফেলি। এবং আদা চাটাতে আমি অন্যান্য মশলা দিয়ে একটা আদা চা সুন্দর করে ঝটপট তৈরি করে ফেলি, এবং সেটার মধ্যে আমি সামান্য একটু মধু দিই। এই
এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার নুডলস। তো এটা খুব একটা সময় লাগে না। এখন আমি একে একে বেড়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার নুডলস। তো এখন ইয়াসিরে প্রায় ক্ষুধা লেগেছে, তো আমি তাকে দিয়ে দিলাম। তো এখন সে গরম গরম নুডলস কিছুটা ঠান্ডা হয়েছে, আমি রেখেছি কিছুক্ষণ আগে, 5 মিনিট 10 মিনিট হয়েছে। তো সে খাওয়া শুরু করে দিয়েছে, তার ক্ষুধা লেগেছে, ছোট মানুষ। তো আমি এতক্ষণে ওর খাওয়া অবস্থায় আমি অবশ্য ভাবলাম যে কিচেনে আমি চাটা রেডি করে ফেলি। তো রং চা তো বসে খাবো, আসলে আমি নুডলসটা একটু পরেই খাবো, আমি আগে চাটা খাবো। আমার একটু গলাটা একটু ব্যথা আছে, তো আমি যার কারণে আগে চাটা তৈরি করে নিয়ে আসতেছি, আদা চা। তো এই তো যাই হোক, তৈরি হয়ে গেল আমার আদা চা। তো খুবই কম সময় আমি তৈরি করে নিয়েছি। তো এই আর কি। তো আমার আসলে এই আদা চাটা খেতে খুবই ভালো লাগে। আমি আসলে এই আদা চাটা খেতে খুবই পছন্দ করি, কারণ গলা আপনি ঠিক রাখতে চাইলে, আপনার ঠান্ডা থেকে বাঁচতে চাইলে আমার কাছে এটা পারফেক্ট আমার মনে হয়। মানে আমি এটা মনে করি যে আমার জন্য এটা ভালো, যেহেতু আমার আমার একটু গলা ব্যথা করে ঠান্ডা আসলে। আর বিশেষত একটু আপনি লেবুর রস দিয়েও খেতে পারেন, মধু দিয়েও খেতে পারেন। তো এখন বসে বসে রিল্যাক্সভাবে একটু চা খাবো, এই আর কি। তো আমি ওরে বলতেছি, তুমি কিন্তু করো না আবার। তো দুষ্টুমি করো না, চুপচাপ খেলো, আর চাটা ঠান্ডা হলে খাবা। আমি ওকে বললাম, কারণ গরম চা তো ছোটো মানুষ, ওকে দিতাম না, যেহেতু আদা চা এটা সবার জন্যই উপকারী, ছোট বড়, তাই দিব আর কি। তো দুষ্টুমি করো না, আর সুন্দর মতো তুমি আবার পড়তে বসবা চাটা খেয়ে, আমি চাটা ঠান্ডা হোক। তো এভাবে করেই সারাটা দিন চলে যায়, সময় কীভাবে চলে যায়। তো আপনাদের যদি সবার আমাকে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা। তো সবাইকে খোদা হাফেজ আপুরা।